চলবো বহুদূর, সব চিন্তা ছেড়ে আজ আনন্দের সুর। এই বা বসে এই মুখোশে সবাই কত। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। ইনায়াকে আর স্নান করালাম না, তার কারণ আজকের ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আজকের ব্লগটা অনেকটা স্পেশাল, তোমাদেরও খুব ভালো লাগবে। আমরাও খুব এক্সাইটেড আজকের সারাটা দিনকে নিয়ে, কিভাবে কাটাচ্ছি, কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, এবং এই যে ইনায়াকে একা হাতে আমাকে হ্যান্ডেল করতে হবে। জানি না আমি কতটা ঠিক সামলে উঠতে পারবো, পুরোটাই ব্লগের মাধ্যমে শেয়ার করেছি। তোমরা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ব্লগটা দেখতে, তোমরা খুব এনজয় করবে। তোমরা বলছি না দিদি একটু অন্য টাইপের ব্লগ চাই, আশা করছি এটা একটু অন্য টাইপেরই হলো। ইনায়াকে ঘুম থেকে উঠে রেডি করিয়ে দিয়েছিলাম একটা হোয়াইট কালারের টি শার্ট এবং নিচে ব্লু জিন্স, তারপরে চুলটা বেঁধে ওকে যেমন ভাবে একদম ময়শ্চারাইজার লাগিয়ে ঠিকঠাক করে রেডি করে দিয়েছি। আমার মেয়েও ভীষণ খুশি, সকালবেলা যেহেতু বলেছি মা আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গাতে, বলে হ্যাঁ মা বেরু বেরু করতে যাব, কারে করে? তো আমি বলছি হ্যাঁ মা কারে করেই যাব। ওকে রেডি করে দিয়ে চলে এসেছিলাম আমি রেডি হতে। খুব সিম্পলভাবেই আমি রেডি হয়ে নিচ্ছিলাম, তেমন কিছুই না, একদম হালকা মেকআপ, যেহেতু জিন্স পরেছিলাম আর তার উপরে পরেছিলাম একটা টপ, তাই খুব ইজিলি হালকাভাবে একটু মেকআপ করে নিয়েছিলাম। আমার যে কি আনন্দ হচ্ছে, কি যে ভালো লাগছে, জীবনের এরম প্রথম ইনায়াকে নিয়ে। হ্যাঁ আগেও করেছি, তখন আমার জীবনে কিন্তু ইনায়া আসেনি, বাট এই যে ইনায়াকে নিয়ে বন্ধুদের সাথে একা ঘুরতে যাচ্ছি, একদমই অন্য রকমের একটা অভিজ্ঞতা হতে চলেছে। জানি না কেমন অভিজ্ঞতা হবে, পুরোটাই তোমাদের সাথে আমি এসে একদম ভালো করে শেয়ার করব, যে কী প্রবলেম ফেস করলাম বা কেমনভাবে পুরো জিনিসগুলোকে হ্যান্ডেল করলাম বা ট্যাকেল করলাম। যাই হোক, একটা নিউড লিপস্টিক পরে আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আচ্ছা জানিও আমাকে কেমন লাগছে দেখতে। তো এটার সাথে মনে হলো এরকম একটা ছোট্ট ইয়াররিং পরলেই বেশি ভালো লাগবে দেখতে। একদম মেকআপটাও রেখেছিলাম সিম্পল, সাটল এবং নিউডের মধ্যেই। তো আমি জামানকে বললাম দেখো তো কানের দুল থেকে এটা ঠিক লাগছে, বলছে হ্যাঁ এটা ঠিক লাগছে, অসুবিধা নেই, তুমি এটাই পরো। ব্যাস চুলটাকে ছেড়ে দেবো, এটাই হচ্ছে গিয়ে আমার মানে চুলটাকে নিয়ে কিছু করার থাকে না, একমাত্র ছেড়ে দিলেই মনে হয় ঠিক আছে। তো স্নান যেহেতু করেছিলাম সকালেই, শ্যাম্পু করে নিয়েছিলাম, একদম ভালো করে চুলটাও ড্রাই হয়ে গেছে। আর এখানে ইনু এসে আমাকে বায়না করছে মামকে একটু লিপস্টিক লাগিয়ে দাও, বাট লিপস্টিক তো ওকে দেবো না। আর আমি ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট আজকে বানিয়ে নিয়েছিলাম ওটসটা হচ্ছে আমি, ইনায়া, জামান তিনজনে মিলেই খাবো, তো সেরকমভাবেই বানিয়ে নিয়েছিলাম তিনজনের জন্য একই রকমের ব্রেকফাস্ট। আমি একদম ওটসটা বানিয়ে তারপরে গেছিলাম স্নানে। তো চলো এখন করব আমরা ব্রেকফাস্ট। ঘরে গিয়েই পুরো রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটাও করেই জামান আমাদেরকে যাবে ছাড়তে আঞ্জুদের বাড়ি পর্যন্ত, তারপরে ওইখান থেকে আমরা ক্যাব বুক করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই সাসপেন্স, ব্লগটা পুরোটা দেখতে থাকো। তবে আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে ব্যাপারটা, তোমরাও খুব এনজয় করবে পুরো জিনিসটা। আমরা তো ভীষণ এনজয় করেছি, খুব মজা করেছি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ফাইনালি আজকে যাচ্ছি আমরা রেডি হয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাজে ঘড়িতে 10:30। আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা। আমরা কলকাতার মধ্যেই যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমিও এখন প্রপার অ্যাড্রেসটা জানি না, সমস্ত বুকিং করেছে। মানে আমি কদিন আম্মা এসেছিল, আবার সবাইকে নিয়ে এতটা বিজি ছিলাম যে আমি এদিকে মাথা দেওয়ার টাইম পাইনি। আঞ্জু আর নাজিয়া আপা যে যাচ্ছে, তো সবাই মিলে পুরো ব্যাপারটা প্ল্যানিং করেছে। তো চলো কি হচ্ছে না হচ্ছে পুরোটা তো দেখতে থাকবে, দারুণ মজা হতে চলেছে। আমি যে টপটা পরেছি এই সেম টপ আমরা সবাই পরছি মেয়েরা। ইনায়াকে যে টি শার্টটা পরিয়েছি বাচ্চারা সবাই একই পরছে উইথ ব্লু জিন্স, আর সবাই ব্লু জিন্স পরছে। তো আমার মনে হলো, আমি বললাম ব্লুটার থেকে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। ঠিক আছে যেটা ইচ্ছা, ওপরেরটা তো সেম হচ্ছে, তাই এটা নিচেরটা চলো ম্যানেজ হয়ে যাবে। তো এরকমভাবে রেডি হয়ে নিয়েছি। চলো দেখা হবে, মজা হবে, হুল্লোড় হবে। ব্লগটা কেউ মিস করো না, একদমই অন্য টাইপের একটু ব্লগ পাবে। আমরা একটু মজা করতে যাচ্ছি, নিজেদের মতো খুব সুন্দর একটা সময় কাটাতে যাচ্ছি। বাচ্চারা একটু খেলাধুলো করবে, ওরা ওদের মতো সময় কাটাবে। তো সব কিছু মিলিয়ে দারুণ মজা হতে চলেছে। আর জামান পরে ব্লগগুলো দেখবে আর ভাববে ইস মিস করে গেলাম। বুঝতে পারছে না যে বরগুলো আজকে রাতে কি করতে পারে। না অবশ্যই করো, আমরা যখন মজা করবো আমরা ওদের জায়গায় পৌঁছে গেলাম, হতেও পারে। কারণ সবার আমার মনে হয় হাজবেন্ড ওয়াইফ হয়ে যাক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাক, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্পেস দেওয়া দরকার। এর আগের দিন যেদিন প্ল্যানিং করছিলাম, মানির যেদিন বার্থডে ছিল সেদিন কিন্তু আমরাও প্ল্যানিং করছিলাম, চলো চলো বৃষ্টি আসবে, যে তোমরা যেদিন যাবে সেদিন কিন্তু আমরাও এই বর হ্যাঁ যে কটা বউ যাচ্ছে সবার বরগুলোও বেরোবে। ঠিক
আছে, মজা করো না, ঠিক আছে। চলো চলো মাম্মা, মা সানগ্লাস তোলো। আমরা এবার বেরিয়ে পড়লাম স্কুটিতে করে। জামান আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে এ পর্যন্ত, আঞ্জুদের বাড়ি পর্যন্ত। তারপরে ওইখান থেকে তোই বললাম আমরা ক্যাব নেব। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, শুধু আমি ভাবছি যে অ্যাটলিস্ট ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাই, নইলে আবার আমাদের পৌঁছতে দেরি হবে। ওইখানে পৌঁছতে যত দেরি হবে আমরা কম টাইম ওইখানে মজা করতে পারবো। তাই জন্য আমরা একদমই সুযোগ ছাড়তে চাইছি না, অনেকটা সময় ওইখানে কাটাতে চাইছি। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। সবার বাচ্চাদের যেহেতু স্কুল ছিল, তবে স্কুল করিয়ে নিয়ে হয়তো যাবে, তাই জন্যে হচ্ছে গিয়ে মানে ওরকম টাইমিংয়ে ছিল। আমাদের চেক ইন টাইম ছিল 12টার সময়, তবে একটু লেট হয়ে গেছিলো আমাদের পৌঁছতে, তবু আমরা হাতে অনেকটা সময় পেয়েছিলাম অনেকটা সময় কাটানোর জন্য। যেমন এখানে বলছে সাবধানে যাবে, মেয়েকে সাবধানে রাখবে, যত খুশি আনন্দ করো, মজা করো, মেয়ের দিকে খেয়াল রাখবে, যেটা হয় আর কি অনেকটা কনসার্ন। কারণ এইভাবে একা হাতেই ইনায়াকে কখনো আমাকে ছাড়েনি, তাই জন্য ওরও একটু টেনশন হচ্ছে, যেহেতু বড্ডই ছোটো ইনায়া। ও তো আর ওই যে মানি, আয়ান বা সবার মতো অতটাও বড় নয়, সবার থেকে ওই একমাত্র ছোট। তো সব কিছু মিলিয়ে ওর টেনশন এবং ওর কনসার্ন হওয়াটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। চিন্তা করো না, সবাই থাকবে, সবাই মিলে আমরা কিন্তু ট্যাকেল করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। ইনায়া আমার মা, সত্যি ও খুব বোঝে আমাকে, সিচুয়েশন অনেক বোঝে। আমি বলবো বয়স অনুযায়ী হয়তো আমার মেয়ে অনেকটা ম্যাচিওর। সবাই আমরা রেডি। এই যে দেখো, তোমাদেরকে যেটা বললাম না, ওপরের টি শার্টটা আমরা সব মেয়েরা একই পরছি। আঞ্জুও পরে দেখাচ্ছে, আঞ্জুও পরে নিয়েছে একই, সবাই আমরা একই। দেখেছো মা তুমি? এ কি লাগিয়ে দিল জামা? ও ঠিক আছে আগে সবাই প্রপার রেডি হয়ে যাক, একদম প্রপার ড্রেস পরে, একদম কি বলে আমরা এই মোডে, পিকনিক মোডে। দেখাও মানি, এখানে এসো, মানি চলে এসো, এইদিকে এসো, এইদিকে সব রেডি হচ্ছে। এই যে দেখো বাচ্চাদের সব একই টি শার্ট, মানি, আয়ান, ইনায়া, আরহাম, সৌদিয়া দিদি, সবাই একই, সবাই আসছে। আরহাম এক্ষুনি স্কুল থেকে আসলো, ও ড্রেস চেঞ্জ করাবে, তারপর এখান দিয়ে আমরা বেরোবো। 10টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের এটা ওটা করতে 11:30 বেজে গেছে। ফাইনালি আমরা সবাই মিলে এখন যাচ্ছি। বিশ্বাস হচ্ছে তো? সবাই জানে, বিশ্বাস হচ্ছে তো? চলো, আমরা সবাই মেয়েরা এক ড্রেস পরেছি, বাচ্চারা সব এক পরেছে, গিয়ে দারুণ মজা হবে। সব বাচ্চারা ব্যাডমিন্টন, কক সব নিয়ে নিয়েছে। চলো বাইরে চলো, আমরা হিপি পুরে করবো। চলো, র্যাকেট সব নিয়ে নিতে হবে। কেন দেশ স্বাধীন করবো? কিনে নেবো বাচ্চাদের, আরে ইয়ে করে নেবো, ব্লিঙ্কিট করে নেবো। চল এ বৃষ্টি, কেউ কেঁদো না। বলছে আজকে ও এরা কাঁদবে না, এরা আরো মজা করবে। এই বাবা, এদের নজরই লেগেছে বুঝলে আমাদের উপর। চলো আমরা সবাই রেডি, তাহলে হয়ে যায় একবার হিপ হিপ হুররে। তুমি এসো, তোমারও তো একই ড্রেস। এই বাচ্চাগুলোকে সামনে দাও, চলে এসো। এই এরা তো গাল নয়, ওরে বাবা, চশমা পড়ো নাও, বলো ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, ভালো যাচ্ছি, ভালো যেন আসি। কান্নাকাটি করো না, আমরা ঘুরে আসবো আবার কালকে। চকলেট নিয়ে ইনশাআল্লাহ। চলো, গাড়ি আসতে চলে এসছে, চলো। হ্যাঁ পাপা নেবে তোমাকে, পাপা কোলে নেবে। তুমি তাহলে মেয়েকে কোলে নাও, আমি ব্যাগ নিচ্ছি। পাপা নিচ্ছে তোমাকে কোলে, পাপা নিচ্ছে, যাও পাপা নিচ্ছে, চলো। কত আপন সৃষ্টি হবে আজ নতুন স্মৃতির মুখ। আসলে ওর তো 3টে, দুটো
আমারও কম হয়নি, আমরা দুজন হিসেবে সব থেকে কম হয়েছে তোমার। হ্যাঁ হ্যাঁ আমার জন্য এক্সট্রা এক্সট্রা অনেক নিতে হয়েছে, ভিজে যাবে কি করবে। কি মজা হচ্ছে আমাদের আরহাম, আমরা আজকে অনেক মজা করব। হ্যাঁ ফটো তুলবো, একটা ফটো ফটো ফটো। এই দাঁড়াও একটা ফটো তুলে নি। জানো মনে হচ্ছে আমরা কদিনের জন্য যাচ্ছি। গান গাই হাত ধরে চলবো বহুদূর, সব চিন্তা ছেড়ে আজ আনন্দের সুর। এই বাতাসে এই মুখোশে সবাই কত আপন, সৃষ্টি হবে আজ নতুন। এখানে ব্যাগ ধরবে? চলো যাই যে কেমন করে, চলো বেরিয়ে পড়ি সবাই মিলে সঙ্গে করে। গান গাই হাত ধরে চলবো একদম ইনু ইনুকে দাও, ইনুকে দাও, ইনুকে ধরে দাও। পাপা আর আঙ্কেল বাইকে আসছে। হ্যাঁ মা আমরা আগে যাই কারে করে, তারপর পাপা আসছে। ইনায়ের খুব টেনশন, পাপা কই? পাপা যাবে মা, হ্যাঁ পাপাকে টাটা করে দাও। টাটা। এদের হাসিটা দেখো না, এদের হাসিটা দেখো, কষ্টটা ছুপাচ্ছে। টাটা হয়ে গেল। পাপা আসছে, মা বাইক নিয়ে আসছে। পাপা এই যে জানলা দিয়ে আমরা দেখছি। চলবো বহুদূর, সব চিন্তা ছেড়ে আজ আনন্দের সুর। এই বা বসে এই মুখোশে সবাই কত আপন, সৃষ্টি হবে আজ নতুন স্মৃতি। আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছে। গাড়িতে ওঠার সাথে সাথে কিছুক্ষণ পরেই ইনায়া ঘুমিয়ে পড়লো। বাচ্চা বাড়ি চলে গেছে পেছনে, আমরা এদিকে, মৌ সামনে। এদের তো ভীষণ মজা হচ্ছে ওঠার সাথে সাথে। কিছুক্ষণ সাজা হচ্ছে কেন? ওরা পেছনে চলে গেছে, তাই ওদের মজার মানে একটু যে শর্ট রাস্তা দিয়ে আসছে, রাস্তাটা একটু খারাপ, তাই জন্য ওদের সাজা হয়ে গেছে। দেখো ইনু ঘুমিয়ে নিচ্ছে, ভালো হচ্ছে, গিয়ে একদম আরামসে ফ্রেশ মুডে উঠবে। তাই আর ওদেরকে দিয়েওছি আমরা পেছনে ব্যাগ। না সত্যি ওদের উপর খুব টর্চার হচ্ছে। চলো স্পেশাল ট্রিটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? মাসাজ করে দেবো গিয়ে সবাইকে, সুন্দর করে বডি মাসাজ। হ্যাঁ ঠিক আছে, বডি মাসাজ করে দেবো আমরা। হ্যাঁ মজা হচ্ছে তো, সব থেকে বেশি মজা হচ্ছে মানহার সৌদিয়ার, তাই তো? ও আরহামেরও হ্যাঁ ভীষণ মজা হচ্ছে। এই যে আরহাম, আরহাম একটু মুখ দেখিয়ে দাও। আরো মজা হবে, চলো চলো আজ হারাই চেনা পথের বাঁকে, নতুন সুরের ভেলায় মনটা ডাকে। ফ্যামিলি সবাই একসাথে হাসি মুখে, ভিডিও। আমরা চলে এসেছি। না এখনো ঘুমোচ্ছে, আমরা চলে এসেছি একদমই কাছাকাছি, খুব বেশিক্ষণ সময় লাগলো না। সামনে একটা আমরা সুইমিং পুল পেয়েছি, ওইখানে বাচ্চাদেরকে নামাবো ভাবছি। কেন কেন? মেন রাস্তা থেকে আমরা এই ভেতরের রাস্তায় চলে এসেছি। এই যে আরাম, এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পেয়েছো? সুইমিং করবো। আচ্ছা বাহ, এই যে চলে এসেছি আমরা প্রপার্টিটাতে। গ্রামের ফ্যাসিলিটি পাবে, একদম একদম ফ্রেশ অক্সিজেন পাবে, খেলা করতে পারবে, কোনো গাড়ির আওয়াজ নেই। সুইমিং পুল হ্যাঁ কোথায় সুইমিং পুল দেখলে তো তোমরা? না না ভিতরে আছে। কেন না, এটাই ন্যাচারাল সুইমিং পুল। না ভিতরে একটা আছে। সুইমিং করতে হবে আজকে। হ্যাঁ দেখবো কারা কারা পারে। আমি তো পারি। বাহ চলে এসেছি, বেশ ভালো প্রপার্টিটা। ওয়াও কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। মাম্মা আমরা পৌঁছে গেছি, চলো নামবো এবার, আমরা এবার নামবো।
আমরা পৌঁছে গেছি, বা পার্ক আছে, পার্ক। হ্যাঁ পার্ক আছে, পার্ক না। চলো। কেন? আচ্ছা আমার হাত ধরো। আচ্ছা কোলে নেবো। দেখো দেখো সামনে কি সুন্দর পার্ক। দেখো স্কুটি, আমি চালাবো। স্কুটি চালাবে? এখনো ভেতরে অনেক কিছু আছে। মামা পছন্দ হয়েছে তোমার? এই যে কোনটাতে উঠবে তুমি? দোলনাতে। দেখো এরা সব এসে এসে প্রথমে দোলনায় উঠে পড়েছে। আসলে জায়গাটা খুব সুন্দর। কোনটা? আস্তে আস্তে চলো, দিদির হাত ধরো, চলো সৌদিয়া দিদির হাত ধরো। হ্যাঁ হ্যাঁ চলো, মজা তো, অনেক মজা। তাই? এই তাহলে একটুখানি শুকোক মাম্মা। হ্যাঁ আচ্ছা দোলনা আছে, দাঁড়াও একটু সব শুকিয়ে যাক তারপরে, বুঝেছো? ওইখানটাতে সব কিছু আমাদের রিসেপশনের ফর্মালিটিসগুলো হচ্ছে, আর এই বাচ্চাগুলোকে দৌড়ে চলে এসেছে, তাই ওদের সাথে আমিও এলাম। এবার ওরা তো একা একা ঘুরছে, আছে না, ওদেরকে দেখি। যা বৃষ্টি পড়ছে, এই পড়ছে। আমরা ঘরে যাব, আমাদের যা যা রয়েছে সব কিছু ওরা ফিল আপ করছে ডকুমেন্টস দিয়ে। আর আমরা এখানটাতে এসছি, বাচ্চা পার্টি পার্কে চলে এসেছে, ছুটে এসেছি। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে। সকালে এসে বাইরেটা ভালো। কি 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 বাইরে? বাইরেটা তো ভালো আছে। হ্যাঁ সকালে এসে একটু এক্সারসাইজ করতে। ঠিক আছে, সকালবেলা কালকে সবাই ফার্স্ট মর্নিং এ উঠে পড়বে, ঠিক আছে? এই হ্যাঁ বলো, করবো তো, তাই না? ভিডিও হোক রঙিন ভরুক সুখে, স্মৃতিগুলো ফ্রেম